সালাম আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাতেছি এই যে ইনভার্টার দেখতেছেন, আমি পিবি কানেকশন করতেছি সোলার কেবলগুলো। তো এখানে ছয়টা ছয়টা এমপিপিটি আছে। এমপিপিটি মানে 6টা সেকশন। তো এবং কি 2টা সুইচ আছে উপরে দেখতেছেন আপনারা, উপরে 2টা সুইচ। ওই সুইচের মাধ্যমে 3টা সেকশন করে 3টা সেকশনের একটা সুইচ আর 3টা সেকশনের একটা সুইচ। এই সুইচগুলো আমরা অন অফের জন্য ডিসি অন অফের জন্য এই সুইচগুলো ব্যবহার করি। আর দেখতেছেন এখানে আমি যে কানেকশনগুলো করতেছি, এক একটা এমপিপিটির এক একটা ভোল্টেজ। এক্সাম্পল ভোল্টেজগুলো হয়তো বা 100 ভোল্টেরও আছে, নয়তোবা 250 ভোল্টেরও আছে, 180 ভোল্টেজ এরকমও আছে। তো আপনি একই এমপিপিটির মাধ্যমে দুই কোয়ালিটির ভোল্টেজ সামনে কানেকশন করতে পারবেন না। অবশ্যই আলাদা আলাদা প্রত্যেক এমপিপিটির একই ভোল্টেজ হতে হবে, তাহলে আপনি কানেকশন করলে কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তো কমেন্ট বক্সে ইনশাআল্লাহ সেকশনে জানাবেন কেমন আপনার কোনো সমস্যা যদি হয়, কোনো এমপিপিটি যদি আপনার বুঝতে যদি সমস্যা হয়, তা কমেন্ট বক্সে ইনশাল্লাহ জানাবেন। আর বিশেষ করে আমি যে কানেকশনগুলো করতেছি কেবলগুলা টেস্টিং করার জন্য, যেগুলো সবগুলাতে লাইন আছে কিনা। অবশ্যই এগুলো ফ্লোকের মাধ্যমে আমি কানেকশনগুলো চেকিং করছি, সবগুলোতে লাইন আছে এবং কি ভোল্ট মিটার দিয়েও সবগুলোর ভোল্টেজ চেকিং করছি, সবগুলো ইনশাল্লাহ ঠিক আছে। তারপরে আমি এখন মেন কানেকশন করতেছি যেন ইনভার্টারের মাধ্যমে যেন এটা কনফার্মড হয়, তাই আমি এই কানেকশনগুলো করতেছি। আশা করি ইনশাল্লাহ আপনারা হয়তো বা এসব কাজ বাংলাদেশেও করে, এমন না যে করে না, কিন্তু খুব কম সংখ্যক মানুষরা করে বড় বড় কাজগুলো। আর বিশেষ করে অনগ্রেড অফগ্রেডের কাজে বহুত ডিফারেন্স আছে। আর আমি এখন যেটা করতেছি অবশ্যই আপনারা জানেন এটা অফগ্রেডে অনগ্রেডের কাজ, যেটা জেনারেটরের মাধ্যমে আমরা কানেকশন করছি এবং কি গ্রিডের মাধ্যমে একইভাবে কানেকশন হবে এটিএসের মাধ্যমে। তো কন্ট্রোলিং কাজও আলহামদুলিল্লাহ আমরা সবগুলো করে আছে। আমার একটা ভিডিওর মাধ্যমে ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে, ওই ভিডিওর মাধ্যমে আমি সবগুলো দেখাচ্ছি যে কীভাবে আমরা জেনারেটরের মাধ্যমে নতুবা গ্রিডের মাধ্যমে কানেকশনগুলো দিয়ে থাকি। তো ইনশাল্লাহ দেখতে থাকেন ভিডিও, আশা করি আপনাদের কোনো উপকারে হয়তো আসতে পারে। যারা না বুঝেন তাদের জন্য এই ভিডিওগুলো ইনশাল্লাহ আশা করি হয়তো বুঝবেন। আর আমি ব্যক্তিগতভাবে নতুনভাবে ভিডিওগুলো আপলোড করতেছি, আশা করি সকলে পাশে থাকবেন, সহযোগিতা করবেন যেন আরও ভিডিওগুলো আপনাদেরকে ভালোভাবে দিতে পারে, যেন আপনারা এটার থেকে কোনো একটা আইডিয়া নিতে পারেন ইনশাআল্লাহ। তো দেখেন এখন আমি কানেকশনগুলো ওকে করতেছি, একটু পরে ইনশাআল্লাহ কানেকশন সবগুলো দেওয়া শেষ হলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো কানেকশনগুলো ওকে সিগন্যাল হয়, কনফার্মলি হয় যে ফিউজগুলো ওকে আছে এবং কি ভোল্টেজগুলো সবগুলো ঠিক আছে। একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমরা এই যে একটা ইনভার্টার আপনাদেরকে দেখাইতেছে, এখানে ইন টোটাল ইনভার্টার আছে 6টা ইনভার্টার। 3টা ইনভার্টার আছে মনে করেন 100 অ্যাম্পিয়ার করে, আর 3টা ইনভার্টার আছে 50 অ্যাম্পিয়ার করে প্রত্যেক ফেজের। এগুলো সবগুলো 3 ফেজ ইনভার্টার অফ অন গ্রিড। তো সবগুলা একই বাসবারে কানেকশন দেওয়া হয়, একই এমডিবির মাধ্যমে কানেকশনগুলো হয় সবগুলো একত্রে। তো আপনাদেরকে দেখাবো এখন কিভাবে কানেকশনগুলো ইনভার্টারের ভিতরে যাওয়ার পরে কিভাবে সিগন্যালগুলো দেওয়া হয়। এখন দেখেন এই যে দেখতেছেন ভিডিও কিভাবে কানেকশনগুলো হচ্ছে সবগুলা লুপ, এবং এগুলো দেখেন এই যে ফিউজগুলো নিচে সবুজ সিগন্যাল দিতেছে যে সবগুলো কানেকশন ওকে। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। আমি শুধু এটা ভিডিওটা করছি একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে এমপিপিটি এগুলো কানেকশন দিই, এটাই।